তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। তার দরকার ছিল না আমার এই টাকা, আমার এই সম্পত্তি, এই কাজ, কিচ্ছু দরকার ছিল না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে। তুমি আমাকে ভুলে যাও, কখনো আমার চোখের সামনে এসো না। বন্নি, 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 বন্নিমা, বন্নি। রতন, রতন, আয় রতন। হ্যাঁ দাদাবাবু। বন্নি কোথায় রে? বর্ণিমার তো ঘরে থাকার কথা। কেন, কি হয়েছে? সকাল সকাল মেয়েটা গেল কোথায়? ও, আমি একবার বাইরেটা গিয়ে দেখে আসি। যা তাড়াতাড়ি যা, যা। কি হয়েছে আঙ্কেল? আকাশ, তুমি জানো যে বন্নি কোথায়? বন্নি ঘরে নেই? না। তাহলে হয়তো বাইরে গেছে। দাঁড়াও, একটা ফোন দেখো করছি। তো। কি হলো, ফোন ধরছে না? ধরছে না। আঙ্কেল তুমি চিন্তা করো না, দেখো বাইরে গেছে তো এখনই চলে আসবে। দাদাবাবু, 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 দেখুন বর্ণিমা কি করছে দেখুন। বন্নি, এ তুই কি করেছিস মা? বাপি, আমি উজানকে বিয়ে করেছি, আমাকে মেনে নেবে না? আরে এখানে মেনে নেওয়া না মেনে নেওয়ার মধ্যে কোনো প্রশ্ন আসে না মা। কিন্তু তুই বিয়ে করে ফেললি, তুই একবার আমাকে জানাতে পারলি না? আমি তো তোর সব সময় ভালো চাই মা, কিন্তু এইভাবে বিয়ে, এটা কি করেছিস মা? তুই কি করলি এটা বন্নি? কেন করলি এটা? কেন করলি আমার সাথে? আকাশ, তুমি কি পাগলামো করছো? আকাশ, আমার লাগছে, হাতটা ছাড়। আর আমার লাগছে না? তোদের দুজনকে এইভাবে দেখবো বলে আমি এত কলকাঠি নেড়েছি? বল না। কি বলছিস কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ, বন্যির হাতটা ছাড়ো। এই, আজকে তোর জন্য আমার জীবন থেকে এত দূরে চলে গেছে। আরে তুই তুই ওকে বিয়ে করেছিস? এত কষ্ট করে আমি কলকাঠি নাড়লাম যাতে কোনো রকম ভাবে বোঝানো যায় যে অ্যাসিডটা আসলে টার্গেট করা হয়েছিল উজানের মুখে, আর পুরো পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। আকাশ, আচ্ছা কাকু, হ্যাঁ? আমার একটা কথা বলো তো। বোন নিয়ে আমি ছোটবেলা থেকে এতগুলো বছর একসাথে কাটিয়েছি, একসাথে স্কুল কলেজ সবকিছু করেছি। একটা দিন হয়েছে আমাকে ছাড়া থেকেছে? বলো না তুমি। হ্যাঁ, কি? আর তুই ছোটবেলা থেকে বলতি না আমার হ্যান্ডসাম ছেলে চাই, আমার হ্যান্ডসাম ছেলে চাই। তাকিয়ে দেখ না, পারবি? পারবি সারাটা জীবন ওর সঙ্গে থাকতে? আকাশ, এই সম্পর্কটা যদি তুমি মেনে না নাও, এই বিয়েটা যদি তুমি মেনে না নাও, তাহলে কেন এতদিন আমাদের সাপোর্ট করেছিলে? ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে। আমি মানছি, আমি মেনে নিয়েছিলাম শুধু তোর মুখের দিকে রাখি, জানিস তো। কিন্তু দিনের পর দিন যখন তোর একেবারে কাছে এসছিস না, আমি বুঝতে পেরেছি আমি তোকে কতটা ভালোবাসি, জানিস তো। এই, আমি তোকে ফলো করতাম জানিস? হ্যাঁ, তোরা যখন দেখা করতি আমি ফলো করতাম। উজানের দিকে তোর এইভাবে তাকানো, ও
ওর কথায় হাসা, এগুলো দেখে না আমি বড্ড কষ্ট পেয়েছি জানিস তো। বুকের ভেতরটা না কিরকম জ্বলে পড়ে যেত জানিস তো আমার। আমি কখনো ভাবতে পারি জানিস তো আমাকে ছাড়া অন্য একটা ছেলের সাথে তুই এত হ্যাপি থাকবি। হ্যাঁ, খুব কষ্ট পেয়েছি জানিস তো, কত রাত ঘুমাইনি জানিস, থাকতে পারছিলাম জানিস তোকে ছাড়া। খুব ভালোবাসি জানিস তোকে, তোর জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, এই তোর জন্য আমি কি কি করেছি জানিস তোকে পাওয়ার জন্য? হ্যাঁ, ওই অ্যাসিডের কাজটা তো আমি করেছি। হ্যাঁ, তারপর যাতে ওই পুলিশের উপর থেকে তোর বিশ্বাস উঠে যায় সেই জন্য এই গুন্ডাগুলোকে ভাড়া করে আমি এনেছিলাম। সবটা আমার প্ল্যান। তুই ভালো করে একবার তাকিয়ে তোর দিকে, পারবি সারা জীবন ওর সঙ্গে থাকতে? পারবি না? তুই আমার সঙ্গে চল না, আই উইল গিভ ইউ অল দ্য হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড। খুব হ্যাপি রাখবো তোকে আমি জানিস। তুই চ আমার সাথে। হ্যাঁ, চ চ চ। না আকাশ, হ্যাঁ? আমার হাতটা ছাড়। তুই চল না, আকাশ, আমার বলছি হাতটা তুই চল ছাড়। না। আকাশ, বাপি, আমি উজানকে বিয়ে করিনি বাপি। কি বলছিস মা, কি বলছিস? হ্যাঁ বাপি। ঠিকই বলছে। হ্যাঁ, এই বিয়েটা আসলে আমাদের একটা নাটক, যাতে আকাশ সমস্ত সত্যিটা কনফেস করে। হ্যাঁ বাপি, কাল রাত্রে তুমি যখন ওকে ডেকেছিলে ও আমার রুমে ফোনটা ফেলে যায়। সেদিন হ্যালো আকাশদা, আরে আপনার কথা তো আমি অ্যাসিড বাল্বটা মারলাম, তা এখন তো পুলিশ এলি দিয়েছে, তো কিছু টাকা পয়সা পাঠান, গ্যারেজ তো হই। হ্যালো, এই আকাশ, তোর ফোনটা। আকাশ, তুই তো নিজের সাথে সাথে আমাদের জীবনটাও শেষ করে দিলি রে। তবে হ্যাঁ, তোর উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। উজান আমার সাথে থাকতে চায় না আকাশ, উজান আমার সাথে থাকতে চায় না। আসতে পারি? কি আকাশবাবু, তাহলে চলুন।